So hey guys, good morning. Welcome back to my channel in my lifestyle. I hope कि তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর একটা নিউ ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর এখন ঠিক বলতে গেলে মর্নিং হয়নি, এখন হচ্ছে মানে মাঝরাত যাকে বলে, এখন 3:30 বাজে, মানে রাত 3:30। আর আমি এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমরা সেটাই ভাবছো। আমি এখন যাচ্ছি হচ্ছে পুরী। তো আমাদের ট্রেন আছে 4:30-র সময়। তো আমরা এক্ষুনি বেরিয়ে যাব বাড়ি থেকে, কারণ এখান থেকে স্টেশন যেতে কিছুটা সময় লাগবে। তো চলো গাইস যাওয়া যাক এখন। আর গাইস বাইরে এখন খুব ভালোই ঠান্ডা, মানে এত ঠান্ডা যে একদম মানে সব কিছু ঢেকে ঢুকে যেতে হবে, কান টান, প্রচণ্ড ঠান্ডা বাইরে। তো গাইস চলো এখন যাওয়া যাক। আর মনে হয় না আমরা এখন রাস্তায় কোনো অটো বা রিক্সা কিছু পাবো, তো স্টেশন আমাদের হেঁটেই যেতে হবে। তো ঠিক আছে চলো গাইস এখন বেরিয়ে পড়ি, না হলে হয়তো লেট হয়ে যাবে। তো চলো গাইস যাওয়া যাক তাহলে। তারপর গাইজ আমরা এখন চলে এসেছি স্টেশনে। এই যে এইখানে আমাদের ট্রেন আসবে। তো এখনও ট্রেন আসতে কিছুটা সময় আছে, কারণ ট্রেনটা একটু লেট আছে। ট্রেনটা প্রায় এখন 15-20 মিনিট লেটে চলছে, অ্যানাউন্স করছিল একটু আগে। তো আমরা এখন এখানে ওয়েট করছি। তারপর গাইজ এই যে আমি ট্রেনে উঠে পড়েছি, আর ওঠার সঙ্গে সঙ্গে সিটও পেয়ে গেছি। তো এই যে এখন আমি বসে পড়েছি, আর আমি উইন্ডো সাইডেই সিট পেয়ে গেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ বাইরে এতটাই ঠান্ডা যে আমি জানলাটাও দিয়ে রেখেছি, আর এখনো অবধি আলো ফোটেনি। তো চলো তাহলে যাওয়া যাক। আমরা এক্ষুনি জাস্ট ট্রেন থেকে নামলাম, আর এখন আমরা স্টেশনের থেকে বাইরে বেরাবো। আর আজকে এখানে ভীষণ ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা তো কটকেও পড়ে না। কিন্তু আমি যেই ট্রেন থেকে পুরীতে নামলাম, এখানে প্রচণ্ড পরিমাণের ঠান্ডা, আর আমার প্রচণ্ড শীত করছিল তখন। তারপর গাইজ আমরা এখন উঠে পড়েছি বাসে স্টেশন থেকে বেরিয়ে। আর আমরা যেই জায়গাটায় যাব সেই জায়গাটার নাম হচ্ছে স্বর্গদুয়ার। তো ওইখানেই আমরা নামবো। তো এখন আমরা রয়েছি বাসে, আর তোমরা চাইলে স্টেশন থেকে বেরিয়ে অটোতেও যেতে পারো, প্লাস বাসেও যেতে পারো। বাসের ভাড়াটা একটু কম, আর অটোওয়ালারা প্রচণ্ড পরিমাণের পয়সা চাইছিল। যেরকম আমরা একটা অটোওয়ালা ঠিক করেছিলাম, অটোওয়ালাটা মানে স্টেশন থেকে নিয়ে যাবে স্বর্গদুয়ার সি বিচ। উনি ওখানে বলছে কি 300 থেকে 350 টাকা, মানে একজন বললো 300 আর একজন বললো 350। তো উল্টো পাল্টা মানে পয়সা চাইছে, যার জন্য আমরা বাসে করেই চলে এসেছি। আর আমাদেরকে স্বর্গদুয়ারের সামনেই এই বাসটা নামিয়ে দিল। আর এই যে পিছনে সি বিচ, তো এইটা হচ্ছে স্বর্গদুয়ার সি বিচ। এই যে তো আমরা এখন এখান থেকে যাব হচ্ছে হোটেলে। আমাদের এখান থেকে এখন হেঁটেই যেতে হবে, কারণ গলি দিয়ে যাব তো। আর হোটেলটা খুব একটা দূর না, সামনেই। তো হেঁটে গেলে এই 5 মিনিট মতন লাগবে। তো চলো যাওয়া যাক। আর আমরা এখন চলে এসেছি হোটেলে। এই যে এখন আমরা রুমে যাব। আর আমাদের এই রুমটা আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম, যেহেতু পুরীতে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এগুলো সব মানে অনেক বড় বড় সিজন ওদের। তো আমরা আগে থেকেই হোটেল বুক করে রেখেছিলাম। সো গাইস আমরা এইমাত্র জাস্ট আসলাম, এই যে পিছনের রুম। এইমাত্র জাস্ট হোটেলে ঢুকলাম, ঢুকতে ঢুকতে 8:30 বেজে গেছে, কারণ ট্রেনটা একটু লেট ছিল বলে ওখানে আস্তে আস্তে 8:30 বেজে গেছে। এই যে রুম। তো চলো আমি তোমাদের এখন রুমের ভিতরটা দেখাবো। তো চলো দেখতে। তো এই যে এইটাই হচ্ছে মানে হোটেলের আমাদের রুম, যেটা আমরা এখানেই এখন থাকবো 2 দিন। তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই কি কি আছে। তো এই যে ঢুকে পড়েছি রুমে। আর প্রথমেই ঢুকতে সামনে একটা বিশাল বড় একটা খাট, মানে একটা কিং সাইজের একটা বেড। আর সামনে ছিল একটা টি টেবিল আর 2টো চেয়ার ছিল সামনেই। তারপরে খাটের সাইডেই ছিল একটা ওয়াশরুম। এই যে তো এই খাটের সাইডেই একটা এরকম ওয়াশরুম ছিল, ওয়াশরুমটা অনেকটাই বড় ছিল। আর তারপরে সামনে ছিল একটা টিভি, একটা এলসিডি টিভি ছিল। আর ছিল হচ্ছে এই সাইডে একটা মিরর ছিল, এই যে এই মিররটা ছিল। তো এই হোটেলটার নাম হচ্ছে মনোরমা নিবাস। এটা যাকে বলে মানে কী করে বোঝাবো তোমাদের, মানে হরিদাসের যে সমাধি আছে পুরীতে,
তার সেই যে গলিটা, তার ঠিক অপোজিটের গলির ভিতরেই এই রুমটা। আর এই রুমটা পার নাইট আমাদের থেকে 1100 টাকা নিয়েছিল। আমরা দুদিন ছিলাম, 2200 টাকা নিয়েছিল দুদিনে। তারপর গাইজ আমরা মানে অনেকক্ষণ ধরে এসছি তো, আর খিদেও পেয়ে গেছিলো। আর এই যে এটা হচ্ছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। আর এই ব্রেকফাস্টটা আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিল মা। তো এই যে ব্রেকফাস্টটা ছিল ঘুগনি, আর এখানে ছিল কেক, তারপরে ছিল হচ্ছে পরোটা প্লাস রুটি, আর তার সঙ্গে ছিল কিছু ফল। তো এই ছিল আমাদের আজকের ব্রেকফাস্ট। তারপর গাইস আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন বাজে ঠিক 9:15। আর আমরা এখন যাচ্ছি একটু সি বিচের সামনে একটু ঘুরবো, মানে একটু সি বিচের সামনে একটু ঘুরবো, তারপর আবার চলে আসবো রুমে। তো চলো তাহলে এখন যাওয়া যাক। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর হেঁটে হেঁটে এখন যাচ্ছি সি বিচের সামনে। তো চলো যাওয়া যাক। তাহলে এখন এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এইটা হচ্ছে সি বিচে যাওয়ার গলিটা। আর এই সামনে এটা দেখছো, এটা হচ্ছে মানে হরিদাসের সমাধি। তোমাদেরকে বলেছিলাম এটা হচ্ছে সেই হরিদাসের সমাধি। আর আমরা এখন ভিতরে যাইনি, কারণ ভিতরে আমরা এখন স্নান তো করিনি, ওই জন্য আমরা এখন ভিতরে যাইনি। এখন আমরা সোজা ওই সামনে দিয়ে দেখে এখন সোজা যাচ্ছি হচ্ছে সি বিচের সামনে। তো চলো সি বিচে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তারপর গাইস আমরা চলে এসেছি, এই যে সি বিচের সামনে চলে এসেছি। তো এখন আমরা চলো যাওয়া যাক একটু ভিতর দিকে। আর এখন এখানে অনেক দোকানপাট মানে বন্ধ ছিল, যেহেতু এখন সকাল টাইমটা আর রোদও প্রচুর, তো প্রায় দোকান বন্ধ ছিল, আর কিছুটা খোলাও ছিল। আর যেগুলো বন্ধ ছিল ওরা বললো যেগুলো সন্ধ্যাবেলা খুলবে। তো এই যে এখন চলে এসেছি সি বিচে, এখানে এখন একটু থাকবো, এই 1/2 ঘন্টা মতন এখানে একটু ঘোরাফেরা করব, তারপর আবার হোটেলে চলে যাব। তো এখন রয়েছি এখানে, আর এখন এখানে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বেশ দারুণ লাগছে। তো এখন এখানে কিছুটা সময় কাটাবো, তারপর আবার রুমে চলে যাব। তারপর গাইস আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে রুমে। আর এখানে এখন কিছুটা সময় ছিলাম, তো এখন আমরা যাচ্ছি রুমে। আর আমরা আবার আসবো এখানে স্নান করতে একটু পরে, ওই 11:30 12:15 নাগাদ। আর এখন বাজছে হচ্ছে 9:30। তো আমরা এখন রুমে চলে যাই, আবার যখন আসবো তোমাদের সাথে আবার সেটাও শেয়ার করব। আর এই যে ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর এরপরে আরেকটা সুন্দর ব্লগ আসছে, তো ওইটা দেখো। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।